হ্যালো, হ্যাঁ বলছি। কোত্থেকে বলছেন? থানা? আমার ছেলেকে থানায় বসিয়ে রেখেছেন? ঠিক আছে, আপনি যখন বলছেন তখন ছেড়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে মাইন্ড ইট। নমস্কার। যাও, ভেবে যদি কোনোদিন পুলিশ থাকতে আইন আপনি নিজের হাতে নেন কেন? ওর জামিনদার না হয় ওর বাবা হলেন, আপনার জামিনদার কে হবে? পকেটে মানি ব্যাগ থাকলে থানা থেকে বেরোতে জামিন লাগে নাকি? তুমি? আপনি আমায় চিনবেন না, আমার নাম মিলি। নবাবদা আছেন? না, মিলি তো নেই, ও একটু বেরুলো। ওকে বলে দেবেন ওর কোনো ভয় নেই, ও নিশ্চিন্ত মনে স্কুলে যেতে পারবে। আমি থানার বড়বাবুকে বলে সব ব্যবস্থা করে এসেছি। আচ্ছা, আজ আমি আসি। নমস্কার। শোনো, তোমার অনাথ আশ্রমে আমাকে একটা কাজ দেবে? কাজ এখানে? হ্যাঁ, আমার মা করবে। নবাবদাকে বলবো বলবো করে বলতে পারেনি। কেন, তোমার বাবা কোনো কাজ করেন না? আমার বাবা নেই। ও, বাবা কদিন আগে যেই জেল থেকে ছাড়া পেলেন। জেল খেটেছিলেন মানে? কি করেছিলেন তোমার বাবা? কেন, এই গায়ে তো সবাই জানে, আপনি শোনেননি? না না, শুনবে কি করে? সর্বত একবার জন্য বাড়ি থেকেই বেরোয়নি। আমার কেবলই ভয় হয়, কথাটা চারদিকে যেমন ছড়িয়ে গেছে, একবার ওর যদি কানে যায় তো। আমি দেখছি। কিছু বলবে? আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। আজ 8 বছর আগে আমার স্বামী মারা গেছে জেনেও আপনি আমাকে বলেননি কেন? বলুন, বলেননি কেন? কি অপরাধ করেছি আমি? কেন আমাকে এমন করে শাস্তি দিলেন? বলুন। তোমাকে কে বলল? মিলি এসেছিল। বলুন, বলেননি কেন? চুপ করে থাকবেন না। না, আমি বহুবার বলবার চেষ্টা করেছিলাম, কিন্তু বলতে পারিনি। বলতে পারেননি না বলতে চাননি? চলো, বিশ্বাস করো। আজ 8 বছর ধরে চরম অবিশ্বাসের কাজ করে এখন আপনাকে বিশ্বাস করতে বলছেন? চলো শর্মা, এতগুলো অনাথ শিশুদের মুখে অন্ন তুলে দিয়ে যে পুণ্য আপনি সঞ্চয় করেছেন, তার চেয়ে অনেক বেশি পাপ করেছেন। হ্যাঁ, কিন্তু পাপ যদি কিছু হয়ে থাকে সেটা আমার, তোমার তো নয়। আর তাছাড়া তুমি তো শতবার জেনেই সিঁদুর পড়েছো। কিন্তু কেন? আমার স্বামী মরে গেছে শুনলে পাছে আমি গ্রামের বাড়িতে চলে যাই, তাই স্বামীকে খুঁজে এনে দেবেন এই আশ্বাস দিয়ে গ্রাম থেকে 50 মাইল দূরে আমাকে এখানে এনে রেখেছেন আপনার এই অনাথ শিশুদের দেখাশোনা করার জন্য। শর্মা, আর কেউ না জানুক, তুমি তো জানো আমার আর যা কিছুর অভাব থাকুক, টাকার অভাব নেই। ইচ্ছে করলে অনায়াসে টাকা দিয়ে আমি কাজের লোক পেতাম আমার অনাথ ছেলে মেয়েদের দেখাশোনা করার জন্য, কিন্তু তোমার মতো এরকম একজন স্নেহময়ী মা তো পেতাম না। আর তাছাড়া গ্রামে ফিরে গিয়ে তুমি কি করতে? এটা তো জানতে পারতাম আমার স্বামী আর বেঁচে নেই, ছেলেটার খোঁজ তদন্ত করতে পারতাম। আমি এই আশায় বুক বেঁধে আছি, যেখানে থাক আমার স্বামী আর ছেলে একসাথে আছে। কিন্তু আজ 8 বছর পরে জানতে পারছি আমার স্বামী আর বেঁচে নেই। ছেলেটা এখন কোথায় আছে, কেমন আছে, কে জানে? ব্যস্ত আছি, ভালোই আছি, ব্যস্ত আছি।